পরিমণিকে প্রায় ৩.৫ কোটি টাকা দামের গাড়ি উপহার দেওয়ার অভিযোগে ২০২১ সালে আলোচনায় এসেছিল মাসরুর নামটি। আর সেই নামের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন সিটি ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ও লেখক মাসরুর আরেফিন। কিন্তু শুরু থেকেই সেই অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি। সম্প্রতি তমা মির্জার ব্যাংকে যোগদানকে ঘিরে নতুন করে যখন ব্যাংকিং ও বিনোদন জগতের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে, তখনই পরিমণির এই পুরনো মাসরুর বিতর্ক ফিরে এসেছে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সূত্রে দেখা গেছে পরিমণি কাণ্ডের মাসরুর আসলে মাসরুর আরেফিন নন, বরং খন্দকার মাসরুর হোসেন মিতু, যিনি সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ছেলে এবং হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের সাবেক স্বামী। সূত্র বলছে, বোট ক্লাব কাণ্ডের পর গাড়ি উপহারের প্রসঙ্গে তৎকালীন ডিবি কর্মকর্তা হারুনের মন্তব্যে ইঙ্গিত ছিল খন্দকার মাসরুর হোসেন মিতুর দিকেই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে সেই পরিচয় আড়াল করতেই পরে সামনে আনা হয় সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিনের নাম। এতে একদিকে হাসিনা কন্যা পুতুলের পরিবারের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি আড়ালে রাখা হয়, অন্যদিকে ব্যক্তিগত বিরোধের জের ধরে মাসরুর আরেফিনকেও বিতর্কে জড়ানো সম্ভব হয়। ২০২১ সালের ২৪ আগস্ট দৈনিক ইত্তেফাক প্রকাশিত এক সংশোধনীতে স্বীকার করে, আগের প্রতিবেদনে মাসরুর আরেফিনের নাম ভুলভাবে ছাপা হয়েছিল। একই সঙ্গে স্পষ্ট করা হয়, পরিমণির ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই এবং এই ভুলের জন্য মাসরুর এবং তার পরিবারের কাছে দুঃখ প্রকাশ করা হয়। আরও জানা যায়, ২০২১ সালের বিতর্কে নামের বিভ্রান্তির কারণেই মাসরুর আরেফিনকে অভিযোগের মুখে পড়তে হয়েছিল। একই নামের দুই ব্যক্তি, একজনের বিরুদ্ধে অভিযোগ, অন্যজনের নাম ভুলভাবে জড়ানোর স্বীকৃতি। কিন্তু আসল মাসরুর কে ছিলেন সেই প্রশ্নের চূড়ান্ত উত্তর এখনো রয়ে গেছে ধোঁয়াশায়।